Assalamu alaikum. Hello viewers, welcome to Generance Timeline. My today's topic is a paragraph about traffic jam. At first, look at the questions. What is traffic jam? Traffic jam কি বা traffic jam কাকে বলে? Question number B. What are the causes of traffic jam? ট্রাফিক জ্যামের কারণগুলো কি কি? হোয়াট আর দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম? ট্রাফিক জ্যামের কারণগুলো কি কি? কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ ইউর ফিলিং? তোমার অনুভূতি কি অ্যাট দ্য টাইম অফ ট্রাফিক জ্যাম? হোয়াট ইজ ইউর ফিলিং? তোমার অনুভূতি কি অ্যাট দ্য টাইম অফ ট্রাফিক জ্যাম? ট্রাফিক জ্যামের সময় তোমার অনুভূতি কেমন, কীরকম হয়? Question number D. How can traffic jam be removed? ট্রাফিক জ্যাম কিভাবে দূর করা যাবে, বন্ধ করা যাবে বা দূরীভূত করা যাবে? How can traffic jam be removed? Question number E. Who need to be more active to remove traffic jam? Who need to be, কার দরকার, টু বি মানে হচ্ছে হওয়া, মোর অ্যাক্টিভ আরও বেশি অ্যাক্টিভ, সতর্ক কর্মঠ হওয়া দরকার, টু রিমুভ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামকে দূরীভূত করার জন্য কার বেশি আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার? ওকে, ট্রাফিক জ্যাম. Traffic jam is a long queue of vehicles stuck on a road. এখানে ট্রাফিক জ্যাম লং কিউ মানে হচ্ছে লম্বা সারি বা লম্বা লাইন, vehicles যানবাহন, স্টাক অন মানে হচ্ছে আটকে যায়, আর রোড একটা রাস্তা আটকে যায়। তাহলে ট্রাফিক জ্যাম হলো, ট্রাফিক জ্যাম ইজ আ লং কিউই, ট্রাফিক জ্যাম হলো একটা লম্বা সারি অফ ভেহিকলস গাড়ি যানবাহন, স্টাক অন এ রোড আটকে যায় একটা রাস্তায়, যখন আটকে যায় একটা লম্বা গাড়ির একটা লম্বা লাইন যখন রাস্তায় আটকে যায় সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ইট ইজ আ গ্রেট প্রবলেম, এটা একটা বড় ধরনের সমস্যা। অ্যান্ড নুইসেন্স মানে হচ্ছে যন্ত্রণা, এটা একটা বড় ধরনের সমস্যা এবং যন্ত্রণা ফর দ্য মডার্ন সোসাইটি মানে হচ্ছে আধুনিক সমাজ, তাহলে ফর দ্য মডার্ন সোসাইটি মানে হচ্ছে আধুনিক সমাজের জন্য এটা একটা বড় সমস্যা এবং যন্ত্রণা আধুনিক সমাজের জন্য। ইট রেজাল্টস, এটার ফলশ্রুতিতে আনস্পিকেবল সাফারিংস, বলা যায় না যে এরকম, বলে শেষ করা যাবে না, আনস্পিকেবল। ইট রেজাল্টস আনস্পিকেবল সাফারিংস, ভোগান্তি, বলে শেষ করা যাবে না এরকম ভোগান্তি, ফর আরবান পিপল, শহরের লোকজনের জন্য বলে শেষ করা যাবে না যে এরকম, এটার ফলে শহরের লোকজনের জন্য আনস্পিকেবল সাফারিং সৃষ্টি হয়। ইট রেজাল্টস, এটার ফলাফলস্বরূপ আনস্পিকেবল সাফারিং, আনস্পিকেবল মানে হচ্ছে বলা শেষ করা যাবে না বা মুখে বলা যাবে না এরকম, সাফারিংস ভোগান্তি, ফর আরবান পিপল শহরের লোকজনের জন্য। মেনি ভেহিকলস, অনেক যানবাহন, মুভিং চলাচল করে, মুভিং অন দ্য সেম রোড একই রাস্তায়, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, কজ ট্রাফিক জ্যাম, এগুলোর কারণে ট্রাফিক জ্যাম হয়। তাহলে অনেকগুলো যানবাহন চলাচল করে অন দ্য সেম রোড একই রাস্তায়, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, কজ ট্রাফিক জ্যাম, এগুলোর কারণে ট্রাফিক জ্যাম হয়। বিসাইডস পাশাপাশি, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, আওয়ার ট্রাফিক পুলিশ আমাদের ট্রাফিক পুলিশগুলো আর নট সিনসিয়ার আন্তরিক নয়, আন্তরিক নয়। They often do not do their duties honestly. তারা, often মানে হচ্ছে প্রায় সময়, do not do করে না, their duties তাদের দায়িত্বগুলো, honestly সৎভাবে, তাহলে তারা তাদের দায়িত্বগুলো সৎভাবে পালন করে না। Likewise একইভাবে the drivers are also indifferent to traffic rules, তাহলে একইভাবে দ্য ড্রাইভাররাও আর অলসো ইনডিফারেন্ট টু উদাসীন,
ট্রাফিক রুলস, ট্রাফিকের নিয়ম কানুনের প্রতি ড্রাইভাররাও কি উদাসীন থাকে। তারা ট্রাই টু গেট, তারা চেষ্টা করে টু গেট পেতে, মোর প্যাসেঞ্জার্স আরো অধিক যাত্রী পেতে চেষ্টা করে, স্টপিং দেয়ার বাসেস তাদের বাসগুলো থামিয়ে, হিয়ার অ্যান্ড দেয়ার যেখানে সেখানে বাস থামিয়ে তারা যাত্রী নেওয়ার চেষ্টা করে। দে ট্রাই টু গেট মোর প্যাসেঞ্জার্স স্টপিং দেয়ার বাসেস হিয়ার অ্যান্ড দেয়ার। অল দিস থিংস এই সবগুলো, অল দিস থিংস টুগেদার এই সবগুলো একত্রে, কজ ট্রাফিক জ্যামস এই সবগুলো একত্রে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। কজ মানে কারণ হয়, অফ ট্রাফিক জ্যামের কারণ হয়। অ্যাট দ্য টাইম অফ ট্রাফিক জ্যাম, অ্যাট দ্য টাইম অফ ট্রাফিক জ্যামের সময়, আই ফিল এক্সট্রিমলি বোর্ড আমি খুবই বিরক্ত অনুভব করি। আই ফিল এক্সট্রিমলি বোর্ড আমি খুবই বিরক্ত অনুভব করি। অ্যাজ যেহেতু, ইট কিলস এটা নষ্ট করে, হত্যা করে, কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম আমাদের মূল্যবান সময়, আওয়ার ভ্যালুয়েবল টাইম আমাদের মূল্যবান সময় নষ্ট করে। সো তাই দিস শুড নট বি অ্যালোড টু কন্টিনিউ, সো তাই দিস শুড নট বি অ্যালোড, শুড মানে হচ্ছে উচিত, এটা হতে দেওয়া, অনুমোদন দেওয়া উচিত হবে না, টু কন্টিনিউ চলতে দেওয়া যাবে না। সো দিস শুড নট বি অ্যালোড টু কন্টিনিউ এটা চালিয়ে রাখা যাবে না, যাওয়া উচিত নয়। স্ট্রিক্ট কঠোর, লস স্ট্রিক্ট আইন কঠোর আইন, শুড বি ইম্পোজড আরোপ করা উচিত, শুড বি ইম্পোজড আরোপ করা উচিত, টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য। এক্সাম্পলারি পানিশমেন্ট, এক্সাম্পলারি মানে হচ্ছে দৃষ্টান্তমূলক, পানিশমেন্ট শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, শুড বি গিভেন দেওয়া উচিত, টু দ্য ড্রাইভারদেরকে, হু যারা, ডু নট অবে ট্রাফিক রুলস যারা ট্রাফিক রুল মেনে চলে না, অবে মানে হচ্ছে মেনে চলা, ডু নট অবে মেনে চলে না ট্রাফিক রুলস, যারা ট্রাফিক রুল মেনে চলে না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। অ্যাভাব অল সর্বোপরি, দ্য ট্রাফিক অথরিটি হচ্ছে ট্রাফিক কর্তৃপক্ষ, শুড বি মোর অ্যাক্টিভ আরো অ্যাক্টিভ হওয়া উচিত। দ্য ট্রাফিক অথরিটির কর্তৃপক্ষের শুড বি মোর অ্যাক্টিভ আরো অধিক অ্যাক্টিভ হওয়া উচিত। টু এনফোর্স মানে হচ্ছে কার্যকর করার জন্য, ট্রাফিক রুলগুলো কার্যকর করার জন্য ট্রাফিক অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষকে আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। অ্যান্ড মেইনটেইন দ্য ডিসিপ্লিন অন দ্য রোডস এবং রাস্তার মধ্যে ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রাখার জন্য। অ্যান্ড মেইনটেইন দ্য ডিসিপ্লিন অন দ্য রোডস রাস্তার মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য অথরিটিকে আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। থ্যাংক ইউ ফর বিং ওয়াচড।